আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 101 নম্বর পেজে যে টেবিলটা রয়েছে কিভাবে তোমরা এটা কমপ্লিট করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো একটা করে দেওয়া রয়েছে এবং এইটা হলো তোমাদের এই বইয়ের, দেখো এই যে চ্যাপ্টার 7.2.2 এর এখানে একটা স্টোরি বা গল্প রয়েছে। একজন শিক্ষার্থী বা মেয়ে, তার নাম শাওলি, সে লিখেছে। সে তোমার মতো একটা মেয়ে। তো এইটা তোমরা অবশ্যই পড়বা, ঠিক আছে? পড়ার পরে এখানে দেখো কি বলা হচ্ছে। তো এখানে দেখো কি বোঝানো হচ্ছে, মিনিং। এখানে কিছু অর্থ রয়েছে আর এখানে ওয়ার্ড ইন দ্য স্টোরি। এই যে এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে সেইটার যে ওয়ার্ড স্টোরির মধ্যে রয়েছে সেইটা খুঁজে তোমাদের এখানে লিখতে হবে। মানে এই সেন্টেন্সগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে, এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তার অর্থ তোমাদের এখানে লিখতে হবে। এবারে ইয়োর সেন্টেন্স, এবং এখানে যে ওয়ার্ডগুলো লিখবা সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের একটি করে বাক্য এখানে লিখতে হবে। খুবই সিম্পল বিষয়। তো দেখো প্রথমটা তো করে দেওয়া রয়েছে, বলা হচ্ছে গিভ মানি অর গুডস টু হেল্প আ পারসন অর অর্গানাইজেশন। গুডস মানে মালামাল। তো এখানে টাকা পয়সা অথবা মালামাল এই জিনিসগুলো দেওয়া কোনো একটা ব্যক্তিকে। তাহলে এইটা দ্বারা কি বোঝানো হয় বলো তো? তুমি যদি কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করো অথবা টাকা পয়সা দিয়ে সাহায্য করো, তার মানে সেইটা ডোনেট মানে দান করা। এখানে কিন্তু দেখো রয়েছে এই যে প্যাসেজ, এখানে দেখো ডোনেট। তার মানে এইভাবে করে তোমাদের প্যাসেজের মধ্যে থেকে ওয়ার্ডগুলো লিখতে হবে কি বোঝানো হচ্ছে এইটা দ্বারা সেটা। এবং এখানে রয়েছে একটা সেন্টেন্স, এভরি মান্থ মাই ফাদার ডোনেটস 100 টাকা টু দ্য নিয়ারবাই মস্কিউ। মস্কিউ মানে মসজিদ। প্রতি মাসে আমার বাবা দান করে 100 টাকা মসজিদে, মানে আমাদের পাশে যে মসজিদ রয়েছে সেখানে। এভাবে করে তোমাদের লিখতে হবে। 2 নম্বরটা দেখো, টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইজড অর ড্রিমড। মানে যেভাবে একটা জিনিস ঘটে, একজন মানুষ যেটা আশা করে অথবা স্বপ্ন দেখে, তাহলে সেইটাই ঘটে। মনে করো তুমি একটা স্বপ্ন দেখেছো বা তোমার একটা আশা ছিল, সেটা হয়েছে। তার মানে কি হয়েছে? কেম ট্রু, সেটা সত্য হয়েছে। এখানে এটা লিখবা, লিখে এটা দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে। মাই ড্রিম অফ ভিজিটিং দ্য জু ফাইনালি কেম ট্রু লাস্ট সামার। মানে আমার যে স্বপ্ন ছিল, জু মানে কি চিড়িয়াখানা, সেখানে ভিজিট করার যে স্বপ্ন ফাইনালি অবশেষে সেটা সত্য হয়েছে। এইভাবে লিখতে হবে। 3 নম্বরে, আ গ্রুপ অফ পিপুল লিভিং ইন দ্য সেম প্লেস। মানে একদল মানুষ যারা একই স্থানে বসবাস করে তাদেরকে কি বলে বলো তো? কমিউনিটি। এটা দিয়ে সেন্টেন্স হলো, দ্য কমিউনিটি গ্যাদার্ড টু সেলিব্রেট দ্য লোকাল ফেস্টিভ্যাল। মানে কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়, অনেক মানুষ তারা গ্যাদার করেছে উদযাপন করতে তাদের স্থানীয় যে উৎসব সেইটা। 4 নম্বরটা দেখো, টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপুল। মানে অন্য মানুষদের জন্য কোনো প্রচেষ্টা তৈরি করা। তার মানে ভলেন্টার, এটা তো তোমরা জানো, স্বেচ্ছাসেবক, মানে নিজের ইচ্ছায় কাউকে সাহায্য করা। তো এখানে সেন্টেন্স হলো, আই ভলেন্টার এভরি উইকেন্ড অ্যাট দ্য অ্যানিম্যাল শেল্টার। মানে আমি ভলেন্টার করি প্রতি সপ্তাহে, মানে অ্যাট দ্য অ্যানিম্যাল শেল্টার। অ্যানিম্যাল মানে কি? প্রাণী, আর শেল্টার মানে আশ্রয়। প্রাণী যেখানে থাকে সেখানে তাদেরকে সাহায্য করে থাকি প্রতি সপ্তাহে। বা উইকেন্ড বলতে তোমরা বলতে পারো ছুটির দিন, তার মানে শুক্রবার। 5 নম্বরটা দেখো, টু মুভ উইদাউট আর ডিফিনাইট এইম। মানে একটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই মুভ করা, সরে আসা। তার মানে ওয়ান্ডারিং অর্থাৎ ঘোরাফেরা করা, কোনো লক্ষ্য নাই। সেন্টেন্স হলো, শি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য পার্ক এনজয়িং দ্য সিনারি। সে ওয়ান্ডারিং করতেছে, ঘোরাফেরা করতেছে চারিদিকে, পার্কের চারিদিকে, এবং সিনারি বা দৃশ্য এনজয় করছে বা উপভোগ করছে। 6 নম্বরটা, নট নোন, তার মানে জানা না অর্থাৎ আননোন। এখানে সেন্টেন্সটা হলো, দ্য অরিজিন অফ দ্য স্ট্রেঞ্জ নয়েজ ইজ স্টিল